Hello everyone, welcome to Memoir classes. Myself Shubhrotin, your bio mentor. So আজকে আমরা ক্লাস 10 এর ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার যেটার নাম হচ্ছে হেরিডিটি, ওটা নিয়ে চলে এসেছি এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার আই গেস কারোর যারা বায়োলজি নিয়ে ইন ফিউচার পড়তে চাও জেনেটিক্স তো ওদের জন্য তো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমরা খুব ইন্টারেস্টিং ভাবে পড়বো এই চ্যাপ্টারটাকে, যেহেতু এটা মানে ইন্টারেস্টিং চ্যাপ্টারকে ইন্টারেস্টিং ভাবে না পড়লে ভালো লাগবে। তো অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে এই চ্যাপ্টারটা অনেক ডিফারেন্ট, একটু অন্যরকম ভাবে অ্যাপ্রোচ থাকে এটার, এই চ্যাপ্টারটা পড়ার। সো লেটস স্টার্ট। টেক এ নোটবুক উইথ পেন, জাস্ট সি কি পড়ানো হচ্ছে আজকে ক্লাসে। সো আমি চ্যাপ্টার স্টার্ট করার আগে আমি একটু নাইনেতে যাই। ক্লাস 9-এ কি পড়েছিলাম আমরা? সেল, মনে আছে সবার? সেল, সেলের মধ্যে ধরুন ইউক্যারিওটিক সেল, একটু ব্রিফ আমরা দেখব এটা কি সেল মেমব্রেন। যখন আমি 9-এর বা 10-এর ভিডিওটা 11-এর ভিডিওটার মধ্যে আমি মেনশন করেছি, আমরা কি জানি এই যে স্ট্রাকচারটা ভিতরের, এটাকে কি বলি আমরা? নিউক্লিয়াস। ঠিক আছে, এখন এই যে কভারিংটা, এটাকে কি বলি আমি? নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন, মনে আছে? আর যে গ্যাপটা আছে এটাকে বলি আমি নিউক্লিয়ার পোর। আর ভিতরে যে রাউন্ড লাইক স্ট্রাকচারটা, এটাকে কি দেখছো? নিউক্লিওলাস। আর এটাকে কি বলি আমি? ক্রোমাটিন, যেটা ফার্দার আমার ক্রোমোজোমে ফর্ম হবে, মানে যেখানে আমি ডিএনএ, আমি যেখানে স্টাডি করতে পারবো আমার ক্যারেক্টার। এখন এই সবগুলো মিলে কি নিউক্লিয়াস। এবং আমি বলেছি যে যে নিউক্লিয়াস আমার কি ক্যারি করবে? জেনেটিক ইনফরমেশন, যেটাকে আমরা হেরিডিটি বলি। ঠিক আছে, তো এখন আমরা ওইটাই স্টাডি করব, জেনেটিক্স কি। ঠিক আছে, জেনেটিক্স কি। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো যে এখন আমরা কোন জায়গাটা নিয়ে আমরা ডিসকাস করব, যে আমাদের জেনেটিক ইনফরমেশন কিভাবে ক্যারি হয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই চ্যাপ্টার নাম কি? হেরিডিটি। দেখো, হেরিডিটি চ্যাপ্টারটা আমাদের জেনেটিক্স এর মধ্যে আসছে। এন্ড হোয়াট ইজ জেনেটিক্স? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড জেনেটিক্স কি। জেনেটিক্স মানে তোমার প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যে সমস্ত ক্যারেক্টার আসছে এবং তার ডিফারেন্সেস আসছে, ওইটাই হচ্ছে জেনেটিক্স। মানে বলছি আবার, আগে একটু হিস্ট্রি জেনে নেই যে জেনেটিক্স ফার্স্ট কে কয়েন করেছে। coined the term by একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে উইলিয়াম বেটসন in the year 1905। ফার্দার যখন আমার জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয় সবাই জানি আমরা, জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। ওনাকে নিয়ে আমরা ফার্দার ডিসকাস করবো এই চ্যাপ্টারটা ওনাকে নিয়ে। ঠিক আছে, উনি কি করেছে? 7 ইয়ার্স একটা এক্সপেরিমেন্ট করেছে, এটা আমি পরে ডিসকাস করবো, জাস্ট আমি লিখে দিচ্ছি। 7 ইয়ার এক্সপেরিমেন্ট করেছে পি প্ল্যান্ট নিয়ে, যেটার নাম পাইসাম সেটিভা।
ঠিক আছে, এটা আমরা পরবর্তী সময়ে ডিসকাস করব। তো এটা হচ্ছে জেনেটিক্স। এখন জেনেটিক্স মানে বায়োলজির ওই পার্টটা, জেনেটিক্স এর ডেফিনেশন দেখি, ব্রাঞ্চ অফ বায়োলজি which deals with দুইটা heredity আর ভেরিয়েশন। বোঝা গেল কি ব্যাপারটা? জেনেটিক্স মানে প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যে সমস্ত ক্যারেক্টারস এবং তার চেঞ্জেস আসছে ওইটার স্টাডি। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার নাম কি? হেরিডিটি। তো আমরা হেরিডিটি নিয়ে আজকে আলোচনা করব এবং ভেরিয়েশনের সম্বন্ধে দেখব। তো আজকে যেহেতু বেসিক ইন্ট্রোডাকশন, তো লেট আস মুভ। আমরা এখন হেরিডিটি কি ওটা আমরা এখন বোঝার চেষ্টা করব। বেসিক ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ হেরিডিটি? হেরিডিটির কথা অর্থ হচ্ছে, ধরো এখানে দিস ইজ মদনলাল and this is আচ্ছা মদনলাল একটু মুছ দিয়ে, and this is গোপাল। এখন মদনলাল কে গোপালের বাবা। বোঝা গেল? হেরিডিটির কথা হচ্ছে মদনলাল থেকে যে সমস্ত ক্যারেক্টার গোপালের মধ্যে আসছে ওইটাকে আমরা কি বলবো? হেরিডিটি। তো যদি আমি একটু কনসেপচুয়ালাইজ ভাবে দেখি হেরিডিটি, আরো আমি একটু জানি, তাহলে কি লিখবো ডেফিনেশনে? প্যারেন্টস থেকে যে সমস্ত ক্যারেক্টারস ট্রান্সফর্ম হয় ওই কাদের মধ্যে? অফস্প্রিং, মানে প্রোজেনের মধ্যে ট্রান্সফার হয়, ওইটাকে কি বলবো? হেরিডিটি। সো হোয়াট ইজ হেরিডিটি? হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টারস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। বোঝা গেল ব্যাপারটা? এক্সাম্পল আমরা ঘরে বলে থাকি, ধরো মার্কার টিম, ধরো এটা বাবা, এটা হচ্ছে মদনলাল, ঠিক আছে, আর হচ্ছে গোপাল, এটা মদন, আচ্ছা ঠিক আছে, গোপাল মদনলাল। তো মদনলাল থেকে যে সমস্ত ক্যারেক্টার গোপালের মধ্যে ট্রান্সফার হয়েছে ওইটাকে কি বলবো আমি? হেরিডিটি। মানে বাবার থেকে যেটা ছেলের মধ্যে আসে। এক্সাম্পল লেট আস টেক দ্যাট এটা হচ্ছে মদনলালের বডি। মদনলালের চুলের কালার কি? ব্ল্যাক। ছেলের কালার, গোপালের চুলের কালার কি? ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক। ওরও ডার্ক ব্ল্যাক একদম। ধরো মদনলালের চুলের স্টাইল হচ্ছে কার্লি, ঠিক আছে। এখন গোপালের চুলের স্টাইল হচ্ছে কার্লি হেয়ার। তো মদনলাল থেকে তার ছেলের মধ্যে, গোপালের মধ্যে কি ট্রান্সফরমেশন হলো? হেয়ারের যে স্টাইল, হেয়ারের কিরকম কি স্টাইল, যেটা আমরা বলি কার্লি হেয়ার, ঠিক আছে। বাবারও কার্লি হেয়ার ছিল ছেলেরও কার্লি হেয়ার। বোঝা গেল ব্যাপারটা? কোনো ডেফিনেশন লিখি একটু, যারা ডেফিনেশন লাভার ওদের জন্য। Heredity means transmission of characters from parents to offspring. Offspring
is known as heredity. বোঝা গেল ব্যাপারটা? মানে সবচেয়ে ইজিয়েস্ট হয় প্যারেন্টস থেকে যেই ক্যারেক্টারগুলো ছেলে মেয়ের মধ্যে আসে ওইটাকে ওই ওই জিনিসটা কি বলবো আমরা, হেরিডিটি। বোঝা গেল? তো নেক্সট আমরা মুভ করছি আরেকটা পার্ট, যেটা ভেরিয়েশন। এখন দেখবো আমরা ভেরিয়েশন। কোয়াইট সিমিলার উইথ হেরিডিটি বাট ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সই হচ্ছে ভেরিয়েশন। What is variation? আবার মদনলাল আর গোপাল, কি মদনলাল আর গোপালের মধ্যে যে ক্যারেক্টারস বা ট্রেটস অথবা ট্রেটস মানে ফিচার অফ অ্যান অর্গানিজম, কোন একটা নির্দিষ্ট জিনিস অর্গানিজম, এটার যে ডিফারেন্সটা, ক্যারেক্টারসের যে ডিফারেন্সটা, ওইটাকে কি বলবো আমরা, ভেরিয়েশন। মানে মদনলাল আর গোপালের মধ্যে যে ক্যারেক্টারের ডিফারেন্স এসছে ওইটাকে কি বলবো আমরা, ভেরিয়েশন। সো একদম ঠান্ডা মাথায়, হেরিডিটি কথা অর্থ কি? ট্রান্সমিশন অফ ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং ইজ নোন অ্যাজ হেরিডিটি। ক্লিয়ার? হোয়াট ইজ ভেরিয়েশন? ভেরিয়েশন হচ্ছে ডিফারেন্সেস ইন ক্যারেক্টার অর ট্রেটস ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। ঠিক আছে? ধরো লেট আস এজিউম এটা হচ্ছে মদনলাল। মদনলাল কি পুরা টেকো, মানে টাকলা আমাদের বাংলা ভাষা। তো মদনলালের ছেলে কিন্তু আবার চুল, হেয়ার গ্রোথ এসছে। তো এখানে হেয়ারের ডিফারেন্স এসছে প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে, হেয়ারের ডিফারেন্স এসছে। দ্যাট ইজ মিন্স তার ছেলে আর বাবার মধ্যে ভেরিয়েশন এসছে। তারা দুজন সেম না, কিছু কিছু ফিচার মিলে যেটা আমরা বলবো হেরিডিটি, আর যেটা মিলে না ওইটা বলবো আমরা যেটা ট্রেটস এর সঙ্গে। বা মদনলালের হাইট 6 ফিট, গোপালের হাইট ধরো 4.5 ফিট, মানে তার মদনলালের হাইটটা ছেলে পায়নি। আমরা ইউজুয়ালি বলি বাড়ি ঘরে যে ওই তাইনের ছেলে দেখছো নি, তাইনের বাবার মতোই লম্বা হয়েছে। তো দ্যাট মিনস কি যে ওনার ছেলের হাইট আর ওনার হাইট সিমিলার। ঠিক আছে? ওইটাকে কি বলবো আমরা, হেরিডিটি। অথবা অনেকে আমরা অবজার্ভ করি বাবা লম্বা ছেলে বেটে। ঠিক আছে? তো ওই যে জিনিসটা ডিফারেন্সটা আসছে তার ক্যারেক্টারস এর মধ্যে, ওইটা কি বলবো আমরা, ভেরিয়েশন। ক্লিয়ার? একদম বোঝা গেল ভেরিয়েশন। যেমন আবার একটু ডেফিনেশন লিখি হালকা। Differences observed in or traits, characters or traits of differences observed in characters from parents to offspring। বোঝা গেল? ওইটা কি ছিল, ট্রান্সমিশন অফ ক্যারেক্টার। এখানে হচ্ছে ডিফারেন্সেস ইন ক্যারেক্টার। একদম ক্লিয়ার? ট্রান্সমিশন অফ ক্যারেক্টারকে কি বলবো, হেরিডিটি। ডিফারেন্সেস ইন ক্যারেক্টারসকে কি বলবো আমরা, ট্রেটস। ট্রেটস মানে ফিচার অফ অ্যান অর্গানিজম।
দুই ধরনের ট্রেডস হয়, একটা হচ্ছে ইনহেরিটেড, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে যেটা আফটার বার্থ আমরা আমরা নেই, ঠিক আছে, ওইটাকে বলবো আমরা অ্যাকোয়ার্ড ট্রেড। আর একটা ইনহেরিটেড, যেটা আমাদের আফটার যখন রিপ্রোডাক্টিভ স্টেজ থাকে, ঠিক আছে, বিফোর বার্থ যেটা আমাদের চলে আসছে, ঠিক আছে, ওটাকে কি বলবো, ইনহেরিটেড ট্রেডস। তো এখন আমরা ভেরিয়েশন আমাদের দুই রকমের আমরা লক্ষ্য করতে পারি। কি ভেরিয়েশন? ভেরিয়েশন দুই রকম কিরকম হয়, একটা হচ্ছে গ্যামেটিক ভেরিয়েশন, একটা হচ্ছে সোমাটিক ভেরিয়েশন। গ্যামেটিক ভেরিয়েশন মানে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো, ক্লাস 9 এ পড়ে বা 8 এ পড়েছো। গ্যামেটস, গ্যামেটিক মানে মানে হচ্ছে যেটা রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে যে ভেরিয়েশন বা ডিফারেন্সেসটা আসবে, ওটাকে কি বলবো, গ্যামেটিক ভেরিয়েশন। সোমাটিক মানে যেটা বডি সেলের মধ্যে দেখা যায়, ওইটা বলবো আমরা সোমাটিক ভেরিয়েশন। পুরোটা এখন আমরা দেখছি। ভেরিয়েশন কয় রকমের হয়? গ্যামেটিক, ভেরিয়েশন, আরেকটা কি, সোমাটিক ভেরিয়েশন। বোঝা গেল? এখন গ্যামেটিক ভেরিয়েশন মানে যেটা আমার রিপ্রোডাক্টিভ সেলে আছে, যেরকম স্পার্ম আর ওভাম ফিউজ করলে কি দেয় আমাদের, ফার্টিলাইজ করলে জাইগোট। তো এই রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে যখন আমরা ভেরিয়েশন দেখি, ওইটাকে কি বললাম না, গ্যামেটিক ভেরিয়েশন। ক্লিয়ার? একদম ক্লিয়ার এই জায়গাটা আশা করি। নেক্সট হচ্ছে সোমাটিক ভেরিয়েশন, যেটা আমার টেক্স প্লেস ইন বডি সেল। ঠিক আছে, টেক্স প্লেস ইন বডি সেল। এখন সোমাটিক ভেরিয়েশন রিপ্রোডাক্টিভ সেল, মানে গ্যামেটিক ভেরিয়েশন কি বলছে, রিপ্রোডাক্টিভ সেলে যে ভেরিয়েশনটা আমার ডিফারেন্সে দেখা যাবে, ওটাকে আমরা গ্যামেটিক ভেরিয়েশন বলবো। থ্রু কিভাবে আসবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি এখানে বলি, তাহলে তার ট্রেটসটা কি হবে, ইনহেরিটেড ট্রেটস। বোঝা গেল কি? whereas সোমাটিক ভেরিয়েশন, সোমাটিক ভেরিয়েশন কি অ্যাকোয়ার্ড করবে, অ্যাকোয়ার্ড ট্রেটস। মানে আফটার বার্থ যেটা আমরা অবজার্ভ করব। ধরো গ্যামেটিক ভেরিয়েশন, ঠিক আছে, গ্যামেটিক ভেরিয়েশন আমাদের তখন কোন কোন জায়গাতে আমরা দেখতে পারবো, এক্সাম্পল নেই। এক্সাম্পল নেই, হাইট, মানুষের হাইট, আই কালার। আই কালার আমরা অবজার্ভ করবো যে গ্যামেটিক ভেরিয়েশন আসছে কিনা। নেক্সট যদি সোমাটিক ভেরিয়েশন বলি, সোমাটিক ভেরিয়েশনে এক্সাম্পল কি হবে, সুন্দর এক্সাম্পল আছে, মাসেল স্ট্রেংথ। জন্ম হওয়ার পরই তো মাসেল স্ট্রেংথ আছে, না জন্ম হওয়ার আগেই আসে? জন্ম হওয়ার পরে আসছে। এরপরে বোরিং অফ পিনা, মানে হোল করা। মেয়েরা বা ছেলেরা এখন ডিজাইনের জন্য করে বা অনেকের রিচুয়ালসের জন্য করে, আমাদের কানের দুল পরায়, ওই জন্য হোল করে না, বোরিং অফ পিনা। এটা কি জন্মের আগের থেকে হয়? বোরিং অফ পিনাতে কোনো ব্লিডিং হচ্ছে না, কিচ্ছু হয় না, ঠিক আছে, জন্ম হইলে পরেই মা মাসে নিয়ে যায় মেয়েরা যে কানের ফোঁটা করে। তো ওইটা হচ্ছে বোরিং অফ পিনা, ঠিক আছে। আর একটা হচ্ছে কাটিং টেল অফ ডগস, কাটিং টেল, টেলস ডগস, ওইটা কুকুরের লেজের
ওইখানে আমরা সোমাটিক ভেরিয়েশন দেখতে পাই। তাহলে আবার আমি একটা শর্ট রিক্যাপ উইথ মাইন্ড ম্যাপ আমি এখন দেখাচ্ছি, একদম পুরো টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভেরিয়েশন কথার অর্থ হচ্ছে গ্যামেটিক দুই রকমের হয়। একটা হচ্ছে গ্যামেটিক ভেরিয়েশন, ভেরিয়েশন দুই রকমের হয়। গ্যামেটিক ভেরিয়েশন যেটা রিপ্রোডাক্টিভ সেলে আমরা অবজার্ভ করি, থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা ভেরিয়েশন হয়। এক্সাম্পল হাইট, মানুষের হাইট, আই কালার। আর সোমাটিক ভেরিয়েশন হচ্ছে যেটা বডি সেলের মধ্যে অকার হয়, অর্থাৎ যেটা আমার বয়সের সঙ্গে সঙ্গে বা আফটার বার্থ যে সমস্ত ভেরিয়েশন আসে ওইগুলো আমার কি হবে, সোমাটিক ভেরিয়েশন। এক্সাম্পল মাসেল স্ট্রেংথ, বোরিং অফ পিনা, কাটিং অফ টেইল লবস। ঠিক আছে, বোঝা গেল এই ব্যাপারটা? তো আশা করি কিছুটা ইন্টারেস্টিং লাগছে চ্যাপ্টারটা, যে সবাই তো ভাবো যে এগুলি মানে কারোর থেকে না কারোর থেকে এসছে, বাট মেইন থিং ইজ দ্যাট এখানে আমরা নিজের সঙ্গে হেরিডিটি বা বায়োলজি সাবজেক্টটা এরকম, যখন তুমি নিজের সঙ্গে কানেক্ট করে পড়বে তখন তোমার বুঝতে অনেক সুবিধা হবে। তো অ্যাপ্রোচ এরকম ভাবেই রাখা দরকার। তো একটা শর্ট মাইন্ড ম্যাপ করে নিই, দেখি। শর্ট মাইন্ড ম্যাপ জলদি দেখ কি, জেনেটিক্স পড়লাম। জেনেটিক্স এর দুইটা পার্ট, হেরিডিটি আর একটা কি, ভেরিয়েশন। ভেরিয়েশন কথার অর্থ হচ্ছে ডিফারেন্স আসা, কার মধ্যে, প্যারেন্টস আর অফস্প্রিং এর মধ্যে। whereas heredity কথার অর্থ হচ্ছে ট্রান্সমিশন হওয়া, ক্যারেক্টার। কার থেকে কার মধ্যে, প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে। ক্লিয়ার? ভেরিয়েশন দুই রকমের হয়, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে গ্যামেটিক। গ্যামেটিক সোমাটিক ভেরিয়েশন হচ্ছে আমার অ্যাকোয়ার্ড ট্রেট থেকে যেটা আসে, মানে আফটার বার্থ। এক্সাম্পল বোরিং অফ পিনা, muscle strength, cutting in tails dog। নেক্সট গেমেটিক ভেরিয়েশন যেটা আমার রিপ্রোডাক্টিভ সেলে আসে। আর সোমাটিক ভেরিয়েশন কোথায় নেয়, কোথায় দেখি আমরা, বডি সেলের মধ্যে হয়, মনে রাখবেন। আর গেমেটিক ভেরিয়েশন হয় রিপ্রোডাক্টিভ সেল, যেটা আমরা কি বলি, ইনহেরিটেড ট্রিটস। বোঝা গেল? এক্সাম্পল কি, হাইট, আই কালার এটসেট্রা। আর জেনেটিক্স কে কয়েন করেছে টার্মটা? কয়েন বাই বেটসন, উইলিয়াম বেটসন ইন দ্য ইয়ার 1905। ফাদার অফ জেনেটিক্স কাকে বলবো? গ্রেগর জোহান মেন্ডেল সাহেব। পুরোটা আজকে যা বললাম একটা মাইন্ড ম্যাপ হয়ে গেল, ঠিক নেই? একটা পেজে ওয়ান পেজ নোটস,
যে হেরিডিটি কি, স্টাডি অফ হেরিডিটি, জেনেটিক্স কি, স্টাডি বা ব্রাঞ্চ which deals with heredity and variation. হেরিডিটি মানে প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যে ক্যারেক্টার ট্রান্সমিশন হচ্ছে ওইটা, আর ভেরিয়েশন মানে ক্যারেক্টারস গুলো যেগুলো প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সমিট হচ্ছে ওইটার মধ্যে কি ডিফারেন্স আছে ওটাকে কি বলো ভেরিয়েশন। ভেরিয়েশন দুই রকমের হয়, একটা সোমাটিক ভেরিয়েশন, একটা গ্যামেটিক ভেরিয়েশন। সোমাটিক ভেরিয়েশন বডি সেলের মধ্যে হয়, এক্সাম্পল যেটা আমরা অ্যাকোয়ার্ড ট্রেট বলি। সোমাটিক ভেরিয়েশন কখনো অ্যাকোয়ার্ড ট্রেট মানে আফটার বার্থ, জন্ম হওয়ার পরে। এক্সাম্পল বোরিং অফ পিনা, কানের হোল, মাসেল স্ট্রেংথ, এরপর কাটিং ইন টেল স্টক। আর এখানে আছে গ্যামেটিক ভেরিয়েশন মানে রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে যখন ভেরিয়েশন হয়, যেটা আমার ইনহেরিটেড প্যারেন্টস থেকে যেটা আমার চলে আসছে ডাইরেক্টলি, হাইট, আই কালার এটসেট্রা। আর হেরিডিটি জেনেটিক্স টার্মটা কে কয়েন করেছিল? উইলিয়াম বেটসন ইন দ্য ইয়ার 1905 when who is known as father of genetics? গ্রেগর জোহান মেন্ডেল। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা গ্রেগর জোহান মেন্ডেল কি ল দিয়েছে ওইগুলো আমরা সবগুলো ডিসকাস করব। আজকের লেকচারটা এতটুকু পর্যন্তই। লাস্ট ডে হোপ সো যতটুকু পেরেছি ইন্টারেস্টিং হবে এই চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। সো টিল দেন গুড বাই, নেক্সট লেকচার আসা আগ পর্যন্ত। তো যা পড়ালাম সুন্দরভাবে নোটস করো, এমসিকিউ লাগাও, এনিথিং এনসিআরটি পড়ো, ঠিক আছে? রেফারেন্স অন্য বই থাকলে ওইটাও দেখো, ঠিক আছে? টু গ্যাদার নলেজ। তো এই লেকচারটা এতটুকু পর্যন্তই, পরের লেকচার খুব শীঘ্রই আছে। থ্যাংক ইউ।